আজকে থেকে 100 বছর 200 বছর আগে এই দুনিয়াতে এই জায়গায় কে এই সময় বসেছিল, বা 200 বছর পরেও আমি থাকবো না, দুনিয়া তো ঠিকই থাকবে। বাংলাদেশের মেজরিটি মানুষ দেখা যায় যে তারা একটু বয়স হয়ে গেলে টেনশন বা দুশ্চিন্তার কারণে নানাবিধ রোগে আক্রান্ত। কিন্তু এইখানে ধরেন এই সাগর পাড়ে বা সৈকতে বা রিজু খালের পাশে বসে মনে হচ্ছে যে দিন শেষে আসলে কোনো কিছুই কিছু না। এই কত মানুষ এখানে ধরেন অনেক কিছু ফেলে গেছে, পানি আসতেছে নিয়ে সব চলে যাচ্ছে। আপনি এই যে সমুদ্রের একটা শব্দ, এই যে বিশালতা আপনাকে নিমিষেই যেন হালকা করে দিচ্ছে যে না, কোনো কিছুই কিছু না। শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচি উন্মাদ ঝঙ্কারে কাঁদি আবার সুখের কান্না যেন চুনির পান্না। সবারই নানা দুঃখ কষ্ট রয়েছে, অনেক অভিযোগ অনুযোগ রয়েছে। তো এই সকল অভিযোগ অনুযোগ আমার মনে হয় সমুদ্রের কাছে বিলীন হয়ে যায়। এই ধরেন এই যে একটা জীবন বোধ যদি এরকম থাকে যে না, আমরা এই সব কিছু মাথার মধ্যে জমিয়ে না রেখে, অপরের প্রতি রাগ ক্ষোভ হিংসা ক্রোধ এসব না রেখে একটা সহজ জীবন যাপন করা যায়। আমরা যেমনই হই না কেন, এই যে সমুদ্রের স্রোত বা এই সমুদ্রের ঢেউ, এই সমুদ্রের গর্জন আছে আবার চলে যায়, জোয়ার আবার ভাটা হয়। মানুষের মধ্যে দেখা যায় যে অনেকের অনেক গর্জন, অনেক হম্বি তম্বি, অনেক কিছু। একটা সময় পরে আবার দেখা যায় যে নিমিষে সব নাই কিছু না। এই জন্য ওই স্রোতের মতো ধরেন আমরা অনেক বেশি শক্তিশালী না হই, অনেক বেশি গর্জন না দেখাই, অনেক বেশি নিজেকে ক্ষমতাশীল ক্ষমতাবান, আমার জন্য দুনিয়া সব কাঁপে এরকম না হয়। কারণ আলটিমেটলি আমরা জানি না যে আজকে থেকে 100 বছর 200 বছর আগে এই দুনিয়াতে এই জায়গায় কে এই সময় বসেছিল, বা 200 বছর পরেও আমি থাকবো না, দুনিয়া তো ঠিকই থাকবে।